বাংলাদেশে চলছে শয়তান ধরার অভিযান। অপারেশন ডেভিল হান্টের কথা শুনলে আপনি চমকে যাবেন। ধরে ধরে কাদেরকে পাকড়াও করা হচ্ছে, তাদের ভাগ্য কি এবার গুমঘরে? ভারতে বসে এদিকে হাসিনা বলছেন প্রস্তুত থাকুন, সময় এসে গেছে। এক কথায় বলা যায় বাংলাদেশে তাণ্ডব চলছে, না চালানো হচ্ছে। ইউনূস সরকারের আমলে যে অপারেশন ডেভিল হান্ট চলছে তার পরিণতিও কি সেই গুমঘর? কি এই অপারেশন ডেভিল হান্ট? কাদের ধরা হচ্ছে? ভালো করে শুনুন তাহলে। বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অপারেশন ডেভিল হান্টে ঢাকার উপকণ্ঠে গাজীপুর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের ৮১ জন কর্মীকে গ্রেফতার করা হয়। শয়তান ধরার নাম করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ১৩০৮ জনকে আটক করে। তাদের মধ্যে বহু আওয়ামী লীগ সমর্থক আছেন। আর এখানেই অন্তর্বর্তীকালীন প্রশাসনের ঘোষণা, সব কোট আনকোট শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। প্রশ্ন উঠছে, যাদেরকে পাকড়াও করা হচ্ছে ধরে ধরে, তাদের পরিণতি কি? বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন, যারা দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে মরিয়া, যতক্ষণ না সেই সমস্ত শয়তানদের নির্মূল করা হয় ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। যারা বাংলাদেশের খবর ফলো করেন তারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিনে ঢাকা শহরের অবস্থা অগ্নিগর্ভ। একদিকে শেষ হাসিনার অডিও বার্তা নতুন করে উজ্জীবিত করেছে আওয়ামী লীগপন্থীদের। অডিও বার্তায় হাসিনা বলেছেন, সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার, সময় এসে গিয়েছে প্রতিরোধ করার। জনগণ আমাদের সঙ্গে রয়েছে, জনগণকে সঙ্গে নিয়েই এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান, যারা যা কিছু রয়েছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। প্রচুর মোকাবিলা করতে হবে, এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। হাসিনার এই আহ্বানের পরই বাংলাদেশ জুড়ে হাওয়া বদলের পরিস্থিতি তৈরি হয়, দিকে দিকে শুরু হয় প্রতিরোধ। আর তারপর থেকেই শুরু ইউনূস সরকারের অপারেশন ডেভিল হান্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এই অভিযান চলাকালীন রাজধানী ঢাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।